জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিকেন বলের রেসিপি নিয়ে। আপনারা হোটেল কিংবা রেস্টুরেন্ট বা যে কোনো ফাস্টফুড সেন্টারে অবশ্যই এটা ট্রাই করেছেন, তার স্বাদ হওয়া অপূর্ব। কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি কীভাবে এটা বানাবো আর তার স্বাদ কতটা অথেন্টিক হবে, আপনারা না করলে কিন্তু একবারও বুঝতে পারবেন না। একবার ট্রাই করবেন এর স্বাদ, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম বোনলেস চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা। আদাটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে একটু চপ করে নেব। এখানে চিকেনটা খুব বেশি ছিল না, তাই আমি এখানে মিক্সিতে না দিয়ে চপারে চপ করে নিলাম। এটাতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি এইভাবে করে নিলাম, আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর চপটা হয়েছে। এখানে আমি চপার থেকে চিকেনটাকে এই পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব। এখন নামানো হয়ে গেছে। এবার আমি ব্রেড ক্রাম্বটা দিয়ে দেব। এটা আমি দিয়ে দিলাম। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোটো ছোটো আকারের বল আমি তৈরি করে নেব। দেখুন এখানে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। ভিডিওটা দেখার সময় স্কিপ করবেন না, তাহলে কিন্তু সবটা আপনারা জানতে পারবেন না। রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, পুরোটা দেখে নিয়ে অন্তত একবার একটা লাইক করে দেবেন। আর আপনারা একটা করে কমেন্টস করবেন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। দেখুন এখানে আমার চিকেন বলগুলো রেডি হয়ে গেছে। হাতের মাপ তো সমান না, তাই একটু ছোটো বড়ো হয়ে গেছে, তাই কেটে কেটে সবগুলো আমি যাতে সমান মাপের হয় তার জন্য আমি ছোটো যেগুলো বড়ো হয়েছে সেগুলো থেকে একটু করে কেটে সমান করে নিলাম বলগুলোকে। দেখুন সব কটা মাপ কিন্তু মোটামুটি একদম পারফেক্ট না হলেও কম বেশি হলেও দেখতে কিন্তু সমান লাগবে। এখানে আবার সব কটা বল রেডি হয়ে গেছে। এখানে আমি দুটো বাটিতে, একটাতে কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একটু জলে গুলে নেব, আর আরেকটা বাটিতে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। একটা করে চিকেন বল কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে একটা কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখে আমি চিকেন বলগুলো ফ্রাই করব, যাতে ভিতরটাও খুব ভালো করে ফ্রাই হয়ে যায়, ভিতরটা যাতে কাঁচা না থাকে।
এইভাবে আমি একটা করে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে একটা একটা করে আমি চিকেন বলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সব কটা বলে তেলের মধ্যে দিয়ে দেবো একই রকমভাবে করে। একই রকমভাবে সব চিকেন বলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। চিকেন বলগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।